পড়েছি রিয়েল ফাংশনের ইন্টিগ্রেশন পড়েছি এর আগেও ক্যালকুলাসে যে ফাংশনটা আমরা কনসিডার করেছিলাম এফ অফ এক্স, ওইটাও তোমার রিয়েল ফাংশন। এখন ওটা ছিল হচ্ছে ক্যালকুলাসের মেথড, কিন্তু মেথডটা হচ্ছে ইউজিং কনসেপ্ট, উই ইউজ দ্য কনসেপ্ট অফ লিমিট। লিমিটের ফান্ডামেন্টাল কনসেপ্ট থেকে আমরা ইন্টিগ্রেশন পর্যন্ত গিয়েছি। বাট এখানে হচ্ছে অ্যারিথমেটিক্যাল কনসেপ্ট। অ্যারিথমেটিক্যাল কনসেপ্টটা হচ্ছে তোমার সামটাইমস সাম, যেমন আমরা ইন্টিগ্রেশন যখন পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, তখন ওখানে ইন্টিগ্রেশন দেওয়া আসলে হচ্ছে সামেশন দিয়ে, বাট আমরা এখানে সরাসরি সামেশন দিয়েই পড়বো। এটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক্যাল কনসেপ্ট, এবং এই কনসেপ্টটা ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন্টিগ্রেশনের ফর রিয়েল কেস, রিয়েল ফাংশনের জন্য। এবং এটা সর্বপ্রথম জার্মান ম্যাথমেটিশিয়ান ইন্ট্রোডিউস করে, আর জার্মান ম্যাথমেটিশিয়ানের নাম হচ্ছে রাইমান, ঠিক আছে, যে কিনা অ্যারিথমেটিক্যাল কনসেপ্ট ইউজ করে এই ইন্টিগ্রেশনটা ইন্ট্রোডিউস করায়। এখন যদি তুমি এইটা পড়তে চাও, তাহলে তোমাকে বেসিক কিছু কনসেপ্ট মেমোরিতে রাখতে হবে, যাকে বলে প্রি ডেফিনেশনস। যেমন প্রত্যেকটা চ্যাপ্টারের আগে আমরা বেসিক ডেফিনিশন পড়ে নিয়েছি, এখানেও কিছু ডেফিনিশন পড়বো আমরা। এখন ডেফিনিশন গুলা প্রিভিয়াস যে আমরা কনসেপ্ট আছে ওই কনসেপ্টের উপর বেস্ট করেই পড়বো। সব ইন্টিগ্রেশনটার যে কনসেপ্ট ছিল আমরা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, কনসেপ্টটা ছিল কি? কনসেপ্টটা ছিল হচ্ছে, ধরো যদি একটা ফাংশন হয়, এই ফাংশনের এ থেকে বি পর্যন্ত কতটুকু এরিয়া দখল করে, মানে কতটুকু এরিয়া নেয়, এইটা ছিল ইন্টিগ্রেশনের কাজ। এরিয়া বিটুইন টু পয়েন্টস, এটাকে লয়ার, এটাকে আপার ভ্যালু বলতেছে। দেন ইন্টিগ্রেশন অফ এ থেকে বিতে আমরা ফাংশনের যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমরা এই পুরোটা এরিয়া পাবো। এই কনসেপ্টটা হচ্ছে সামেশন অফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে দৈর্ঘ্য, দ্যাট মিনস এইটুক হচ্ছে যদি ডেল্টা আর ধরি, আর এইটুক হচ্ছে এই উচ্চতা হচ্ছে যদি খুবই কাছাকাছি হয় এটাই ফাংশন হয়ে দাঁড়াবে। এটা আমাদের ফার্স্ট ইয়ারের কনসেপ্ট। এই কনসেপ্টটা নিয়ে আমরা রাইমান ইন্টিগ্রেশনে আলোচনা করব, এই কনসেপ্টটাই হুবহু এই কনসেপ্টটা। বাট এখানে কিছু অ্যারিথমেটিক্যাল কনসেপ্ট ইউজ করা হবে, যা কিনা আমরা রিয়েল অ্যানালাইসিস এ পড়ে আসছি। এটুকুই ডিফারেন্স। এখন প্রি কনসেপ্টগুলো আমরা পড়ব। প্রথম কনসেপ্টটা হচ্ছে, এই যে এইটুক যে তুমি এরিয়া বের করবা, এটারও তো আমরা ছোট ছোট পার্ট করে 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 আমরা ইন্টিগ্রেশন করি।
সো এই যে এই রিয়েল লাইনের এই সেগমেন্টটাকে এবি কে আমরা পার্টিশন করব ফ্যামিলি অফ পয়েন্টস দিয়ে। এটাকে আমরা যদি এক্স নট কনসিডার করি, এক্স নট ইকুয়ালস টু এ, এটা x1 x2 ডট 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 bn কে xn কনসিডার করলাম। দ্যাট মিন্স এই অংশটাকে ছোট ছোট ইন্টারভেলে ভাগ করলাম। প্রথম কেস হচ্ছে ইন্টারভেলগুলো হচ্ছে আমরা ইকুয়াল ধরে নিলাম। ইকুয়াল ধরে নেওয়ার চিন্তা করাটা সুবিধা, ইকুয়াল না হলেও সমস্যা নাই, যে কোনো কিছুই হইতে পারে, এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে এটা ইকুয়াল হইতে হবে। সব এই যে পয়েন্টস গুলাকে x0 x1 ডট ডট xn, এই পয়েন্টস গুলাকে বলা হচ্ছে পার্টিশন অফ এবি। এটাকে ডিনোট করে হচ্ছে পি দিয়ে। পি এর এলিমেন্ট গুলো হচ্ছে x1 x2 x3 x0, এইভাবে তোমার হচ্ছে পার্টিশন করে হবে। এই পার্টিশনের প্রত্যেকটা অংশকে বলা হচ্ছে সেগমেন্ট। এই প্রত্যেকটা অংশকে বলা হচ্ছে সেগমেন্ট অফ দ্য পার্টিশন। সেগমেন্ট অফ দ্য পার্টিশন, সেগমেন্ট অফ দ্য পার্টিশন। এই পার্টিশনটাকে সেগমেন্ট করা হচ্ছে। এইটুকে বলা হচ্ছে একটা সেগমেন্ট, এটুকে বলা হচ্ছে আরেকটা সেগমেন্ট, এটুকে বলা হচ্ছে আরেকটা সেগমেন্ট, এইভাবে সেগমেন্ট বলা হচ্ছে। আর সেগমেন্টের ইটুককে বলা হচ্ছে লেন্থ অফ দ্য সেগমেন্ট, যাকে বললাম আমরা ডেল্টা আর, লেন্থ অফ দ্য সেগমেন্ট। এই সকল লেন্থ অফ দ্য সেগমেন্টের সর্বোচ্চ ভ্যালুটাকে নর্ম অফ দ্য সেগমেন্ট বলা হয়। আমরা অলরেডি তিনটা ডেফিনিশন পড়ে ফেলছি। কিভাবে পড়ছি? এক হচ্ছে পার্টিশন, এই এবি কে আমরা ফাইনাইট পয়েন্টসে ভাগ করাকে পার্টিশন বলা হচ্ছে, বা ডিভিশন অর ডাইসেকশন অর নেট বলা হচ্ছে। সেগমেন্ট হচ্ছে এই অংশগুলোকে তোমাকে ডিটারমাইন্ড বাই পি, মানে পি দ্বারা ডিটারমাইন্ড হয়। এই পি দ্বারা তুমি এটাকে পার্টিশন করতেছো, পার্টিশন করে করে ইন্টারভেল করতেছো, ভাগ করতেছো। এটাকে কনস্টিটিউট গঠন করে সেগমেন্ট অফ দ্য পার্টিশন, পার্টিশনের মানে সেগমেন্ট অফ দ্য পার্টিশন গঠন করে। এন্ড লেন্থ অফ দ্য সাব ইন্টারভেলস, এই যে ইন্টারভেল এক একটা সাব ইন্টারভেল অফ এভি, এই ইন্টারভেল গুলার লেন্থটাকে আমরা ডেল্টা আর অথবা ডেল আর দ্বারা, ডেল্টা আর দ্বারা প্রকাশ করতেছি। আর ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত যাবে। এখন নর্ম হচ্ছে ম্যাক্সিমাম অফ ডেল্টা আর, এটাকে বলা হচ্ছে ম্যাশ বলা হচ্ছে। ফ্যামিলি অফ পার্টিশন মানে কি? এই সবগুলা all partition of the closed interval together called the family of partition. That means এটাকে বলা হচ্ছে P of AB, that means family of partition মানে হচ্ছে P of AB হচ্ছে P1 P2 P3 family of partition। all partition কে বলা হচ্ছে অল, একটা সেগমেন্টকে যতগুলা পার্টিশনে ভাগ করতে পারবা। ধরো একটা P1 এ ভাগ করলা, এটাকে ছোট একটা পার্টিশনে ভাগ করলা, এটাকে একটা ভাগ করলা P2 একটা পার্টিশনে ভাগ করলা। পার্টিশন গুলো কি কি? ধরো হচ্ছে আমরা একটা ইন্টারভেল নিলাম 0 থেকে 2 ইন্টারভেলে, ধরলাম একটা পার্টিশন হচ্ছে P1, একটা পার্টিশন ধরলাম। পার্টিশন গুলো হচ্ছে 0 x1 x2 x3, P1 হচ্ছে 1 2, এটা একটা পার্টিশন ধরলাম। আরেকটা পার্টিশন ধরলাম 0 হাফ 1 1.5 2। সো এইটাকে তুমি যতভাবে তুমি ভাগ করতে পারো, এইটাকে তুমি যতভাবে ভাগ করবা, এই সবগুলা কালেকশনকে বলা হয় ফ্যামিলি অফ পার্টিশন। এই ফ্যামিলি অফ পার্টিশন, all partition of a closed interval AB together called the family of partition is denoted by P of AB. এরপরে হচ্ছে রিফ্রেনমেন্ট অফ এ পার্টিশন,
রিফ্রেনমেন্ট অফ পার্টিশনকে বলা হচ্ছে, ধরো এ বি দুইটা পার্টিশন সাজ দ্যাট এ P1 P2 হচ্ছে PAB এর মধ্যে আছে। এভরি পয়েন্ট অফ P1 এর সকল পয়েন্ট, every point of P1 is used to P2, that is P2 is the subset of P1, then a P2 is called refinement of P1, P2 কে বলা হচ্ছে refinement of P1। এটা হচ্ছে refinement of partition বলা হচ্ছে। এখানে তিনটা ডেফিনিশন, P2 is called finer of P1 if and only P1 is subset of P2, কমন রিফাইনমেন্ট, যদি দুইটা পার্টিশন হয় তাহলে এই ইউনিয়নকে বলা হচ্ছে কমন রিফাইনমেন্ট অফ P1 P2। ডারবক্স সাম হচ্ছে আরেকটা, let f be a function defined on closed interval AB and P be the partition of AB, then f will be bounded in sub interval। ঠিক আছে, এখন ধরো then m be the supremum of f of x, আর m আর যদি ইনফিমাম অফ f of x যদি হয় তাহলে এই দুইটা সামকে বলা হচ্ছে ডারবক্স সাম বলা হচ্ছে। এখন এই ডারবক্স সামটা কিভাবে গঠন করে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। ধরো এইটাকে আমরা এ এবং বি পর্যন্ত নিলাম, এটাকে আমরা সাব ইন্টারভেলে ভাগ করলাম, এটা তো x0, এটা x1 x2 ঠিক আছে, এইভাবে আমরা পার্টিশন করলাম। করার পরে আমাদের কি বলা আছে, এম আর বি দা ইনফিমাম গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ এফ অফ এক্স। ঠিক আছে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এম ইজ দ্য ইনফিমাম। যদি আমরা এই ছোট একটা কনসিডার করি, এটুক তো এফ অফ এক্স, এটাকে বলা হচ্ছে এফ অফ এক্স, এফ অফ এক্স। এখন যদি আমরা এই ছোট একটা ইন্টারভেল কনসিডার করি তাহলে ইনফিমাম কোনটা, একজন বলো তো ইনফিমাম কোনটা হবে? এই পার্ট টু ইনফিমাম হবে। যদি আমরা এই পার্ট কনসিডার করি তাহলে ইনফিমাম কোনটা হবে? x1 x1 হবে নাকি x2 হবে না? কারণ এটা কিন্তু ফাংশনের, নট এইটার এক্স অ্যাক্সিসের না, কিন্তু এটুক মাথায় রাখো, সুপ্রিমাম ইনফিমাম বোথ আর ফাংশনের। এফ অফ এক্স, এই যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, এটুক কিন্তু গরমিল পাকায় দিবা, এটা কিন্তু ফাংশনের নট এক্স অ্যাক্সিসের জন্য, আমরা ফাংশনাল ভ্যালু নিয়ে চিন্তা করব। সো যখন আবার যদি এই ইন্টারভেল কনসিডার করো তাহলে এটা হচ্ছে আবার ইনফিমাম, এটা কিন্তু অলওয়েজ ফাংশনের কনসিডার করা হচ্ছে। ঠিক আছে, এখন যদি আমরা এইটুকে কনসিডার তাহলে এইটুকু ইনফিমাম, এইটুক যদি কনসিডার তাহলে এইটুকু ইনফিমাম, এইটুক কনসিডার করলে আবার এটা ইনফিমাম আসবে, যদি আমরা এটা কনসিডার করি এটা ইনফিমাম, যদি আবার এটা কনসিডার করি তাহলে এটা ইনফিমাম। ঠিক আছে, এইভাবে ইনফিমাম এক এক সময় এক একটা হবে। এখন ডারবক্স সামটা, যদি তুমি ডারবক্স সাম হচ্ছে এই যে দৈর্ঘ্য গুণ সরি ইনফিমাম দ্যাট মিন্স এই পয়েন্টটা হবে,
এই পয়েন্টটা হবে এবং লেন্থ অফ এইটা হবে। দ্যাট মিনস এই পয়েন্টটা মানে কি, এই যে এইটুক পুরাটুক ভ্যালু না, এই পয়েন্টটা তো ফাংশনাল ভ্যালু, মানে এখানে রিপ্রেজেন্ট করে, তাই না? সো যদি আমরা ডেল্টা 1 কনসিডার করি জাস্ট এটার জন্য, তাহলে ইনফিমাম হবে m1। আবার যদি আমরা এইটুক কনসিডার করি ডেল্টা 2, তাহলে ইনফিমাম হবে m2, ছোট হাতের m2। এরকম করে আমাদের যাচ্ছে হচ্ছে ডেল্টা n m, ছোট হাতের m, n সংখ্যক, n দিয়ে তো রিপ্রেজেন্ট করছে, সরি r দিয়ে রিপ্রেজেন্ট করছে, n না। সো এটাকে যদি আমরা সামেশন অফ r ইকুয়ালস টু 1 থেকে n নেই, 1 থেকে n পর্যন্ত নেই, এবং r ইকুয়ালস টু 1 থেকে, এটা n এই হবে কারণ r ইকুয়ালস টু 1 থেকে n, m r, এটাকে বলা হচ্ছে একটা সাম। যদি তুমি এটার ম্যাক্সিমাম গুলা নেও, সরি সুপ্রিমাম গুলা নাও, ক্যাপিটাল M আর, দ্যাট মিনস এটার জন্য সুপ্রিমাম এটা, এটার জন্য সুপ্রিমাম এটা, আবার এটার জন্য সুপ্রিমাম এটা, এটার জন্য সুপ্রিমাম এটা, এইটার জন্য সুপ্রিমাম এটা, আবার এই ইন্টারভ্যালের জন্য সুপ্রিমাম এটা। এইভাবে যদি নাও m1 ডেল্টা 1, mn ডেল্টা n, mr ডেল্টা r, এটা হচ্ছে লয়ার রাইমান ইন্টিগ্রাল, আপার রাইমান ইন্টিগ্রাল। এটাকে ডিনোট করে হচ্ছে, এই দুইটা সামকে বলা হচ্ছে ডারবক সাম। লয়ার পার্টটাকে হচ্ছে আপার, মানে এটাকে বলা হচ্ছে আপার রাইমান ইন্টিগ্রাল, আর এটাকে হচ্ছে লয়ার রাইমান ইন্টিগ্রাল। এই দুইটা সামকে কম্বাইন কি বলা হচ্ছে ডারবক সাম। এখন এই দুইটা সামের মধ্যে ডিফারেন্স কি হবে? যদি তুমি এই পার্টিশনটা বিশাল বড় বড় নাও, তাহলে এই দুইটা সামের মধ্যে ডিফারেন্স অনেক বেশি হবে। যদি এই পার্টিশনটা এই যে পাশাপাশি নাও, একেবারে কাছাকাছি নাও, তাহলে এই সামের ডিফারেন্সটা ইকুয়াল হবে অ্যাপ্রক্সিমেটলি। যদি পার্টিশন বেশি নাও, বড় নাও, তাহলে সামের ডিফারেন্স বেশি হবে। যদি পার্টিশন ছোট ছোট নাও, তাহলে এই দুইটা সামের ডিফারেন্স কম হবে। যদি পার্টিশন বড় নাও, ডিফারেন্স বেশি, পার্টিশন ছোট নিলে ডিফারেন্স কম, সর্বনিম্নভাবে ইকুয়াল হইতে পারে। কারণ হচ্ছে যদি ইকুয়াল হয়, সুপ্রিমাম ইনফিমাম একই, মানে পার্টিশন একই পয়েন্টে হয়, মানে একেবারে জিরো কেস হয়, সুপ্রিমাম এবং ইনফিমাম সেম হবে। আদারওয়াইজ সুপ্রিমাম ইজ অলওয়েজ গ্রেটার দেন ইনফিমাম। সো এই কথাটাই বলছে বাই ডেফিনিশন ইনফিমাম ছোট হবে সুপ্রিমাম থেকে, সর্বনিম্নভাবে তারা ইকুয়াল হইতে পারে যদি পার্টিশন সবচেয়ে ছোট হয়। তাহলে যদি এই কেস হয়, তাহলে অলওয়েজ আপার সামটা, আপার রাইমান ইন্টিগ্রালটা লোয়ার ইন্টিগ্রাল থেকে বড় হবে। এই ডেফিনিশনটু পড়ার পরে আমাদের এখানে থিওরেমে যাইতে হবে। সো তোমাদের কাজ হচ্ছে এখন এই দুই পাতা ভালো মতো পড়া। এই দুই পাতা ভালো মতো না বুঝলে তোমরা এখানে বুঝবা না, ঠিক আছে? সো এখন এই দুই পাতা ভালো মতো পড়ো। এটুকু হচ্ছে আজকের ক্লাস, এবং নেক্সট তোমরা ভাইবাটা দিচ্ছ কবে? ভাইবাটা হচ্ছে দুই পার্টে যেহেতু দিতে চাচ্ছ, দুই পার্টেই দাও। তাহলে নেক্সট উইকে দিবা, তাই না? বৃহস্পতিবার
স্যার 14 তারিখ দেই। 14 ফেব্রুয়ারি। জি স্যার। 14 ফেব্রুয়ারি দিতে চাইলে সমস্যা নাই। 18 তারিখও দেওয়া আছে স্যার। না স্যার 18 তারিখ দিই, কারণ আমাদের প্রিপারেশন একটা বিষয় আছে তো। না না, তোমরা দেওয়া হচ্ছে 11 তারিখ দাও, বৃহস্পতিবার। বৃহস্পতিবার তোমাদের ক্লাস থাকে না, 11 তারিখ। স্যার 18 তারিখ হলে ভালো হয়, প্রিপারেশনটা ভালো হবে তো। না না, তোমরা ওইটা দাও, আর সমস্যা নাই। 11 স্যার তারিখে শুক্রবারের পর দিলে ভালো হয় স্যার। কোন শুক্রবারের পরে? স্যার স্যার মানে শুক্র শনি আমরা টাইম পাবো আর কি 14 তারিখ করার জন্য, রবিবার একটু দেই। পর দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, 14 তারিখই হবে তাহলে, এর বেশি কিন্তু বাড়ায় না। 14 তারিখ, ওকে স্যার। ঠিক আছে? 14 তারিখ পরীক্ষা হবে, ওকে রবিবার সকাল থেকে। পরীক্ষার মানে টাইম টেবিল তোমাদের জানাই দেওয়া হবে। পরীক্ষা হবে অলওয়েজ ভিডিওতে, তোমরা ভিডিও অন করে রাখবা। ফেস টু ফেস হবে, জাস্ট মানে এটা কিন্তু ফুল মার্কস কাউন্ট হবে, এটুকু মাথায় রেখো। এ চ্যাপ্টার হচ্ছে ক্লাস লেকচার, এটা হচ্ছে ক্লাস চ্যাপ্টার তিতাস বইয়ের 1 থেকে 3 পর্যন্ত। 1 থেকে 3, এটা সেম। এরপরে ভাইবা 2 হবে, ভাইবা 2 হবে চ্যাপ্টার 4 to 7। ডেট রবি আর সোম পরীক্ষা হবে, তাহলে রবিবারে তো নিয়ে শেষ করা যাবে না, এই জন্য বলছেন বৃহস্পতিবার শুক্রবার দাও, তাহলে ভালো আছে। স্যার পরপর নিবেন? হ্যাঁ, এক পর পর মানে হচ্ছে কি একদিনে তো শেষ করা যাবে না। জি স্যার। তুমি যতজন স্টুডেন্ট মানে 80 জন স্টুডেন্ট যদি হয়, 70 জন যদি হয়, 70 জনে একদিনে নেওয়া যাবে না, মিনিমাম 3 দিন সময় লাগবে, জি অথবা 2 দিন সময় চেষ্টা করব। যদি টানা করা যায়, মাঝখানে একটা গ্যাপ দেওয়া, যদি সকাল আর দুপুর যদি চিন্তা করি, তাহলে 40 জন করে নিলেও 40-40-80 জন, 2 দিন লাগবেই। স্যার এর পরে পড়াগুলো তো আমাদেরকে একটু পড়তে হবে স্যার ভালো করে ভিতর থেকে, তার জন্য একটু তুমি সময় তো দিন। বুঝতেছো না কেন? এটা হচ্ছে তোমার একটা ভাইবেই 2 দিন লাগবে, একদিনে তো সম্ভব না। জি স্যার। 14-15 2 দিন সময় লাগবে। স্যার মনে তাহলে করো, কি হ্যাঁ আমি তোমাদের রোল নাম্বার দিয়ে দিব, তোমাদের মানে ক্লাসরুমে রোল নাম্বার দিয়ে দেবে, এত থেকে এত হচ্ছে ডে 1 এ পরীক্ষা, এত থেকে এত রোল হচ্ছে ডে 2 তে পরীক্ষা, ঠিক আছে? এটা আমি তোমাদের জানাই দিব। পরীক্ষা হবে 2 দিনে। এখন তোমরা হয় শনিবার রবিবার দাও, 13-14 দাও, 13 এবং 14 2 দিন হবে। স্যার 20-21 দেই। না না, 13-14 দাও, শনি রবি। স্যার 13-14 অনেক আগে হয়ে যায় না? 2 দিন মানে অল্প চ্যাপ্টার আছে, 13 মানে স্যার ভাইবা 1টা হচ্ছে 13 আর 14 তারিখে 2 দিনের মধ্যে কমপ্লিট করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমি তো সারাদিন বসে থাকতে পারবো না, সম্ভব জি স্যার। এটা তো পসিবল না, কারণ অনেক সময় লাগে। আর তোমাদের কিন্তু কোশ্চেন করা হবে অনেক, এটা 14/2/2021। স্যার তাহলে কি আমাদের টিউটোরিয়াল মার্কস গুলা ক্যাম্পাসে টিউটোরিয়াল, তারপরে ওই অনলাইনে অ্যাসাইনমেন্ট আর এই ভাইবা, এই 3টা বেসড হবে একসাথে? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে ক্লাস টেস্ট, অনলাইনে ভাইবাটা ফুল কাউন্ট হবে, এটুকু নিশ্চিত থাকো। ভাইবা যা নেওয়া হয় সব ফুল কাউন্ট হয়। এখন ভাইবাগুলা খুবই স্ট্রংলি হবে, তোমাদের ভিডিও মাস্ট অন থাকতে হবে। যদি ভিডিও অন না থাকে, তোমরা ঢুকবা হচ্ছে একজন একজন করে, তোমরা প্রত্যেক 10 মিনিট মানে 5 মিনিট পর পর ট্রাই করতে থাকবা ঢোকার জন্য। রোল ওয়াইজ একজন একজন করে ভাইবা হবে। এখানে কিন্তু তোমার ভাইবা হচ্ছে তোমার সাথে একসাথে কম্বাইন থাকবে। ধর হচ্ছে তুমি জয়েন করতে, ওয়েটিং রুম থাকবে, ওয়েটিং রুমে তোমরা ওয়েট করতে থাকবা। রোল অনুসারে নামের সাথে রোল নাম্বার করে দিও, যাতে করে আমি জয়েন করানো মানে অ্যাড করার সময় তোমাদের নাম দেখে দেখে অ্যাড করতে পারি, ঠিক আছে? আমি তোমাদের সবকিছু ডিটেলস জানাই দেব।
যদি আর কোনো কনফিউশন থাকে, সোজা হিসাব তোমাদের যে ফাইনাল এক্সামের যে ভাইভাগুলো হয় ঠিক সেম ওয়েতে ভাইভা হবে, একজন একজন করে। আর তোমরা ওয়েটিং রুমে ওয়েট করতে থাকবা, আমি একজন একজন করে এডমিট করব, ঠিক আছে? সব জি স্যার। এটা 13 এবং 14 দুই হবে, সকাল দুপুর টোটাল 4 বেলা পরীক্ষা হবে। আমি মানে 10 মিনিট ইন্টারভেল করে হচ্ছে টাইম দিব, ওইভাবে তোমরা জয়েন করবা, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আজকে ক্লাস হচ্ছে এই পর্যন্তই। 13-14 প্রিপারেশন ভালো মতো নিও, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা। আর এই পার্টটুক তোমরা পড়ো, ওইটা যদি না বুঝো নেক্সট মঙ্গলবারে আমরা এইটুকু আবার শুরু করব এবং থিওরাম 1 থেকে শুরু করব, রাইমান ইন্টিগ্রেশন থেকে। ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই।